হুটখোলা গাড়িতে প্রচারে এসে তৃণমূলীদের ক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল। কালো জামা নেড়ে তার উদ্দেশ্যে দেওয়া হয় গো ব্যাক স্লোগান। দাঁতন এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রচারে এসেছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল। তখন হঠাৎই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পালকে দেখে গো ব্যাক স্লোগান দেবার সঙ্গে সঙ্গে কালো জামা নেড়ে ক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকেরা। রীতিমতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলো দাঁতনের কুসুমি এলাকায়। নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে নির্বাচনী প্রচারে আসেন বিজেপি প্রার্থী তথা আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্র পাল। তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে হুটখোলা গাড়িতে করে প্রচার করতে বের হন দাঁতন এলাকায়। প্রচারে বেরিয়ে তার গাড়ির প্রচার যাত্রা যাওয়ার সময় দাঁতনের কুসমি এলাকায় ক্ষোভের মুখে পড়েন তিনি। রাস্তার ধারে দাঁড়িয়ে তৃণমূলের দলীয় ঝান্ডা এবং কালো পতাকা, কালো জামা হাতে নিয়ে বেশ কয়েকজন তৃণমূল সমর্থিত মহিলা তারা স্লোগান দিতে থাকে। কয়েকজন কালো জামা খুলে নেড়ে তাকে গো ব্যাক স্লোগান দেন। যদিও বিজেপি প্রার্থী এই ঘটনায় গাড়ি না থামিয়ে পাশ দিয়ে হাত নাড়তে নাড়তে এগিয়ে যান। এই ঘটনায় পাল্টা বিজেপি কর্মী সমর্থকেরাও স্লোগান দিতে থাকেন, আর যা নিয়ে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। এই প্রসঙ্গে বিজেপির জেলা সহসভাপতি অরূপ দাস বলেন, তৃণমূল বুঝে গিয়েছে দিলীপ ঘোষের পর এবার অগ্নিমিত্র পালের কাছেও হাঁটতে হবে, তাই যে কোনো পন্থা অবলম্বন করে প্রার্থীকে হেনস্থা করার চেষ্টা করছে। লাভ হবে না, বিপুল ভোটে জয়লাভ করবে বিজেপি। শোনাই কি বলছেন বিজেপির সহসভাপতি অরূপ দাস, শুনুন। রাজনৈতিকভাবে একটা দল যখন সম্পূর্ণরূপে উলঙ্গ হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, জনবিচ্ছিন্ন হয়ে যায়, তখন তারা রুচিহীন, সংস্কৃতিহীন আচরণ শুরু করে। আজকে দাঁতনে যখন মাননীয়া অগ্নিমিত্রা পাল মহাশয়া বর্ণাঢ্য শোভাযাত্রা যাচ্ছিল, উনি যখন জনসংযোগ করছিলেন, সেই সময় দাঁতনে এই উলঙ্গ হয়ে যাওয়া, দেউলিয়া হয়ে যাওয়া তৃণমূলের কর্মীরা, যারা 100 দিনের টাকা চুরি করেছে, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর চুরি করেছে, যারা চাকরি চুরি করেছে, তারা শোভাযাত্রার সামনে দাঁড়িয়ে তৃণমূলের পতাকা এবং কালো পতাকা নিয়ে অত্যন্ত নিম্ন রুচি এবং অসভ্যতামি তারা করে। এটা শুধু যে দাঁতনে হয়েছে তা নয়, আজকে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় এই জিনিস তৃণমূল কংগ্রেস কর্মীরা করছে। তাদের এই ধরনের আচরণ প্রমাণ করে দিচ্ছে এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয়ে যাবে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে অগ্নিমিত্রা পাল লক্ষাধিক ভোটে জিতবেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আজকে দাঁতনের আচরণ প্রমাণ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের সাথে মানুষ আর নেই। তাই তারা এই ধরনের রুচিহীন, সংস্কৃতিহীন আচরণে নেমে এসেছে। আপনারা যতই বিজেপির প্রচারে বাধা দিন, যতই আপনারা অসভ্যতামি করুন, বাংলার মানুষ আপনাদের মতো চোরকে যোগ্য শিক্ষা দেবে। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার। লোকসভা নির্বাচনী প্রচারে বেরিয়ে এবার বিক্ষোভের মুখে পড়লেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকায় প্রচারে বেরিয়েছিলেন মঙ্গলবার দুপুরে কুসুমি গ্রামে তিনি যখন হুটখোলা গাড়ি নিয়ে প্রচারে বেরিয়েছিলেন কর্মীদের সঙ্গে, ঠিক সেই সময় আগে থেকেই রাস্তায় দাঁড়িয়ে থাকা দুই প্রান্তে তৃণমূলের কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। কেউ কেউ কালো জামা খুলে, কেউ বা কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দেন অগ্নিমিত্রা পালকে ঘিরে। দীর্ঘক্ষণ চলে এই পরিস্থিতি। সেখানে পরিস্থিতি বেগতিক মনে হওয়ায় চুপচাপ সেখান থেকে বেরিয়ে যান অগ্নিমিত্রা পাল। তাতে ক্ষোভ উগরে দিয়েছেন অবশ্য বিজেপির নেতা কর্মীরা। একটু উত্তেজনা তো তৈরি হয়েছিল, এই কারণ তৃণমূলের কর্মীরা যখন গো ব্যাক স্লোগান দিচ্ছিল, ঠিক সেই সময় জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন বিজেপি কর্মীরাও। দুই পক্ষের মধ্যে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, তবে বড় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। যে কোনো কারণে স্থানীয় একদল কর্মী, দুই দলেরই, তারা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তবে এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ বিজেপির পক্ষ থেকে বিজেপির জেলা মুখপাত্র তথা
জেলা সহসভাপতি অরূপ দাসের দাবি, আসলে গতবারে দিলীপ ঘোষের কাছে তৃণমূল এই আসন হেরে গিয়েছিল, এবারেও ব্যাপক পরিমাণ ভোটে হারবে সেটা বুঝতে পেরেই এই পরিকল্পিত অসন্তোষ বা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা। এবারেও গতবারের তুলনায় বেশি ব্যবধানে তারা জিতছেন, এটা তৃণমূল বুঝতে পেরেই নাকি এই বিক্ষোভ ও স্লোগান। উল্লেখ করা যায়, মেদিনীপুর শহরে প্রথমে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে প্রচারে বেরিয়েই প্রথম বিক্ষোভে পড়েছিলেন মেদিনীপুর শহরের নতুন বাজার এলাকায় অগ্নিমিত্রা পাল। ফের বিক্ষোভের মুখে এবার দাঁতন এলাকাতে। উটখোলা গাড়িতে প্রচারে এসে তৃণমূলীদের ক্ষোভের মুখে পড়লেন বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল। কালো জামা নেড়ে তার উদ্দেশ্যে দেওয়া হয় গো ব্যাক স্লোগান। দাঁতনে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রচারে এসেছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, তখন হঠাৎই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে দেখে গো ব্যাক স্লোগান দেবার সঙ্গে সঙ্গে কালো জামা নেড়ে ক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকেরা। রীতিমতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলো দাঁতনের কুশমি এলাকায়। নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে নির্বাচনী প্রচারে আসেন বিজেপির প্রার্থী তথা আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। আর তাকে দেখেই গো ব্যাক স্লোগান দিতে থাকেন এবং কালো পতাকা দেখানো হয়। কি বলছেন বিজেপির সহসভাপতি অরূপ দাস এই ঘটনায়, শুনবো আরেকবার। রাজনৈতিকভাবে একটা দল যখন সম্পূর্ণরূপে উলঙ্গ হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, জনবিচ্ছিন্ন হয়ে যায়, তখন তারা রুচিহীন, সংস্কৃতিহীন আচরণ শুরু করে। আজকে দাঁতনে যখন মাননীয়া অগ্নিমিত্রা পাল মহাশয়া বর্ণাঢ্য শোভাযাত্রা যাচ্ছিল, উনি যখন জনসংযোগ করছিলেন, সেই সময় দাঁতনে এই উলঙ্গ হয়ে যাওয়া, দেউলিয়া হয়ে যাওয়া তৃণমূলের কর্মীরা, যারা 100 দিনের টাকা চুরি করেছে, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর চুরি করেছে, যারা চাকরি চুরি করেছে, তারা শোভাযাত্রার সামনে দাঁড়িয়ে তৃণমূলের পতাকা এবং কালো পতাকা নিয়ে অত্যন্ত নিম্ন রুচি এবং অসভ্যতামি তারা করে। এটা শুধু যে দাঁতনে হয়েছে তা নয়, আজকে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় এই জিনিস তৃণমূল কংগ্রেস কর্মীরা করছে। তাদের এই ধরনের আচরণ প্রমাণ করে দিচ্ছে এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয়ে যাবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।